কেমন ভিউজ আসছে সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। কিন্তু কি লেভেলের মেগাস্টার শাকিব খানকে রিলেটেড কি লেভেলের ইন্ডিয়ার রিঅ্যাকশন আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আবারও বলছি যে ইন্ডিয়ার রিঅ্যাকশন প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এবং যারা সো কল্ড আতেল বা সো কল্ড যারা ক্রিটিক বা যারা সত্যিকারের খুব মানে হয় না যে একটা নিপুণভাবে করেন, দেখেন, ইত্যাদি করেন, অনেক কিছু ব্যাপার আছে। সেইগুলো দেখার পরে আপনি এটুকু বুঝতেই পারছেন যে সেইগুলো যদি খুব পজিটিভ চলে আসে, মানে আমি আমি বলছি তুফান, আমি বলছি বরবাদ, আমি বলছি প্রিয়তমা, আমি বলছি তাণ্ডব, আমি বলছি এভরি, মানে শাকিব খানের প্রিভিয়াস যে কটা ছবি আছে যেগুলো শাকিব খান 2.0 ভার্সনের ভিতরে পড়ে, সেই ছবিগুলোরও প্রতিটা গান, প্রতিটা জিনিসের রিভিউ তুলে দেখে নিন। এতটা উৎফুল্লতা পাবেন না ইন্ডিয়া থেকে যতটা রকস্টারের ফার্স্ট গান পিরিতি থেকে পাওয়া গিয়েছে। মানে একটা হয় না যে একটা প্রতিটা জিনিসের খুব নিপুণ প্রশংসা, সেই জিনিসটা হচ্ছে, মানে ধরুন কালার গ্রেডিংয়ের প্রশংসা হচ্ছে, ধরুন লুক অ্যান্ড ফিলের প্রশংসা হচ্ছে, বলা হচ্ছে কারাগারের মতন লাগছে, কত সুন্দর লাগছে সেটা দেখতে। এবং কোথাও গিয়ে আরও একটা জিনিস যে কোনো রকম কোনো ইন্ডিয়ান যে প্যান ইন্ডিয়া ছবি সেগুলোর সাথে কোনো সাদৃশ্য নেই, সেটার একটা প্রশংসা কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, শাকিব খানের পারফরমেন্স নিয়ে একটা ভয়ানক প্রশংসা পাওয়া যাচ্ছে। তো ইন্ডিয়া থেকে যদি কোনো ছবির এরম ম্যাসিভ ভূয়সী প্রশংসা হয়, তখন কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন যখন ক্রিটিকরা, তখন আপনি এইটুকু ধরেই রাখুন যে মাল্টিপ্লেক্স কালেকশনে ভয়ানক একটা জাম্প আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, সিঙ্গল স্ক্রিনের যে বাদশা মেগাস্টার শাকিব খান, সেটা তিনি করতেই চলেছেন, মানে সেখানে তো তিনি রাজত্ব করবেনই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো কোথাও গিয়ে এই দুটো মেলালে বাংলাদেশের কালেকশনটাই বা কী আসবে? আর যখন ইন্ডিয়া থেকে এত ভালো রিয়াকশন আসছে, যখন বিদেশ থেকেও আরও বিদেশি বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকেও আমরা দেখতে পেয়েছি যে দুর্দান্ত রিয়াকশন আসছে, তাহলে নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে? বক্স অফিসটা কী হতে পারে? এবং ওভারঅলে একটা ভালো সিনেমা, এই জিনিসটা যদি সত্যিকারের যারা অনেস্টলি রিভিউ করেন, ইত্যাদি করেন, যারা রিভিউয়ার সো কল্ড, তারা যদি এই বক্তব্যটা রাখতে শুরু করেন, তাহলে সেটা জেনারেল অডিয়েন্স, মানে যারা সাকিবিয়ান নয় বা যারা শাকিব খানকে পছন্দ নাও করেন, হয়তো এমন লোক পাওয়া খুব দুষ্কর। তবে যারা হয়তো শাকিব খানকে, মানে ঠিক আছে শাকিব খান নায়ক, আমরা দেখবো না, এরকম একটা ব্যাপার থাকে যাদের, এরকম নাক সিটকানো ব্যাপার, তারাও হল ভরিয়ে দেখতে ছুটবে। তাহলে তার কালেকশন কোথায় গিয়ে হতে পারে? কারণ এখানকার ক্রিয়েটাররাই বলছেন, বা যারা সো কল্ড ক্রিটিক তারাই বলছেন যে শাকিব খানের কম চলা সিনেমাও, মানে মিনিমাল কালেকশন করা সিনেমাও বা মিনিমাম চলা সিনেমাও শাকিব খানের, সেটাও কিন্তু ভয়ানক ভয়ানক লেভেলের কালেকশন করে। মানে কম চলা সিনেমা মানে খুব খারাপ কোয়ালিটির সিনেমাও ভয়ানক কালেকশন করে। তাহলেই ভাবুন যে কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এখন মেগাস্টার শাকিব খানের রকস্টারের ফার্স্ট সং প্রীতি আসার পরে রকস্টারের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটাকেই বলা হয় হচ্ছে কন্টেন্ট। এটা কি, দেখো মেগাস্টার 200% দিয়ে লড়বে, সেটা আমরা সকলে জানি। কিন্তু যখন কন্টেন্ট সহায় হয়ে যায়, যখন কন্টেন্ট ভালো হয়, ডিরেক্টরের ভিশন ভালো হয়, সব কিছু ভালো হয়, তখন ইন্ডিয়া থেকে এরকম ভূয়সী প্রশংসা, শুধু তাই নয়, আজকে আপনি কাতার, ওমান, দুবাই যে কোনো জায়গায় যান, সেখানেও ভূয়সী প্রশংসা পাবেন। এবং এরকম একটা কন্টেন্ট, এরকম একটা প্রীতি গানটা সারা পৃথিবী জুড়ে ভূয়সী প্রশংসা হবে। এমনি 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 তো গ্লোবাল মেগাস্টার নয়, আর এই কন্টেন্টটাও খুব গ্লোবাল কন্টেন্ট। তো ওভারঅলে সারা পৃথিবী জুড়ে মানুষ কিন্তু আমার মনে হয় যে এই সিনেমাটাকে নিয়ে সেলিব্রেট করবে। কি বলেছিলাম রাতের ভিতরে, আর এবার একটু ভিউজ নিয়ে কথা বলি। রাতের ভিতরে কি বলেছিলাম, 1 মিলিয়ন ভিউজ জেনারেট করবে। একথা তো আমি কাল রাত্রিবেলায় একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, যেখানে 3 লাখ মতন ভিউজ দেখাচ্ছিল। ইতিমধ্যে এখনও যে সব ভিউজ শো করছে তা নয়, কারণ এই ভিউজটা চরকি থেকে এখনও না ইউটিউব নিতে পারেনি। আপনি ভাবুন, চরকি থেকে এই ভিডিওর লাইক হচ্ছে 59 কে, মানে 59,000 লাইক, এবং 8,48,000 ভিউজ। এটা চরকি থেকে এসছে, ঠিক আছে? চরকি দুটো পেজ থেকে আর কি, চরকি মিউজিক থেকেও এটা আলাদা করে ছাড়া হয়েছে বোধহয়, নাকি? না, চরকি মিউজিকের সাথে শুধু কোলাবোরেশন রয়েছে। আপনারা কি জানেন কালকে রাত্রিবেলা এসবিএফ মিউজিক তারা রাত্রিবেলা ছেড়েছিল আর কি এই গানটাকে। তো আমি তো জানি যে এসবিএফ তো ছাড়বে, এসবিএফ কিনেছে যখন এসবিএফ ছাড়বে না এটা হতে পারে না। তারা তাদের মতন করে একটা থাম্বনেল দিয়ে ছেড়েছে। তারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটাকে বাদ দেয়নি যে আচ্ছা কি আছে আমরা বাদ দিয়ে দিই বা ইয়ে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা 22,000 মতন ভিউজ আছে। এগুলো তো পরবর্তীকালে এই ভিউজ জেনারেট হবে। আপনারা ভাবতেই পারছেন না যে এই ভিউজ এখানে থাকবে না। এবার ভাবুন যে এখানে 22,000 মতন ভিউজ আছে, তো এটা মানে 9 লাখের ওপরে চলেই যাবে। মানে এক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি 9 লাখের ওপরে।
তো বুঝতেই পারছেন যে কালকে এই যে ভিডিও আমি তৈরি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে রাতের মধ্যেই 1M হবে, এটা কিন্তু কোথাও গিয়ে সত্যি। এবং দেখুন, কোথাও গিয়ে কোনোভাবেই কিন্তু শাকিব খান তিনি কিন্তু নিজের পেজ থেকে গানটাকে কিন্তু ছেড়ে দেননি ফেসবুকে। যদি ছেড়ে দিতেন, ফেসবুকে এই গানের কি রিচ হতো বা কি ইত্যাদি হতো, সেটা তো বুঝতেই পারছেন। জাস্ট শাকিব খান এই লিঙ্কটাকে শেয়ার করেছেন, আর কিছু করেননি। শাকিব খান কিন্তু কোনোভাবেই রিল সেকশনে যান, কোনোভাবেই কিন্তু ছাড়েননি। তো ছাড়লে আমি এটুকু বলতেই পারি 3 মিলিয়ন আরও এক্সট্রা হয়েই যেত। ঠিক আছে? তো সব মিলিয়ে 1 মিলিয়ন ক্রস করেই যাবে। বাদবাকি ব্রিং বলে একটা ইউটিউব চ্যানেল, সেখান থেকেও আসবে বলা হচ্ছিল। এসছে নাকি আমি জানি না, দেখতে হবে আমাকে যে ব্রিং বলে যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে এসছে নাকি। রকস্টারের গান এরমভাবে লিখে আর কি দেখতে হবে কোথায় কোথায় এই গানটা এসছে। তো অলরেডি এতগুলো জায়গায় গানটা এসছে, এতগুলো ভাবে গানটা এসছে। তো গানটা ভালো ভিউজ জেনারেট করেছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এটা একটা, এই যে ব্রিং মিউজিক, সেখান থেকেও দেখুন এই যে 35,000 ভিউজ জেনারেট করেছে। এটাই দেখার জন্য আমি বলছিলাম। এছাড়াও কত লোক যে কতভাবে ছেড়েছে, তার কোনো ইয়ত্তার বাইরে। কিন্তু মেন বক্তব্য হচ্ছে, ভারতীয় একজন হয়ে আমি বলতে পারি যে ভারতবর্ষ থেকে এই সিনেমার হাইপ কিন্তু ভয়ানক লেভেলে উঠেছে। কারণ আমি আগেও বলেছি যে শাকিব খানের সিনেমার যদি কন্টেন্ট ভালো হয়, ভারতবর্ষ কিন্তু সেটা নিয়ে এক্সাইটেড থাকে। আবারও সেটা প্রমাণিত, আবারও সেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা ক্রিটিক হোক বা সেটা জেনারেল অডিয়েন্স। তো দেখা যাক কি হয়। এবং সেটা এবার যেন এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছেছে। মানে এবারে যেন পুরো বিষয়টা আর মানে ওইটুকু জায়গায় নেই। এবারে রকস্টারের ভেতরে না ব্যাপারটা এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছেছে। কোনো খারাপ মন্তব্য তো নেই, একটা উৎফুল্লতার সঙ্গে প্রশংসা রয়েছে। তো সেটা কোথাও গিয়ে বোঝায় যে কনটেন্ট ওয়াইজ রকস্টার কতটা ভালো হতে যাচ্ছে। তো আমি এটুকুই বলব যে চরম এক্সাইটেড রকস্টার নিয়ে। আরও অনেক রকস্টার নিয়ে কনটেন্ট তৈরি হবে, আসবে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।